আজ এক বড় পুণ্যের দিন বাবা, কারণ আজ হচ্ছে শুভ একাদশী তিথি। আজকের দিনে কীর্তন গাওয়া, কীর্তন শ্রবণ করা এবং সেই কীর্তনে কিঞ্চিত হলেও নৃত্য গীত পরিবেশন করা, এই তিনটেই বড় পুণ্যের কাজ। তো আজকে আমিও বড় সৌভাগ্যবান, সৌভাগ্যবতী, আপনারাও বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। তার কারণ আজকে এই ভুবন মঙ্গল হরি সংকীর্তনের আসরে আমরা সকলে মিলে গ্রামের ভক্ত বহিরাগত ভক্তবৃন্দ ছুটে এসেছি। কেন না, এই হরিনাম সংকীর্তন রস আস্বাদন করবার জন্য। তাহলে আজ হচ্ছে বড় পুণ্যের দিন বাবা, কারণ আজ তো একাদশী তিথি, শুভ একাদশী তিথি। এই শুভ একাদশী তিথি কিভাবে উৎপত্তি হলো সেটা একটু না বলে পারছি না বাবা। একবার কিছু মুনি ঋষিগণ যজ্ঞ করছিলেন বাবা, এবং সেই যজ্ঞে মূর নামক এক দৈত্য এসে সেই মুনি ঋষিদের যজ্ঞ পণ্ড করে দিচ্ছিলেন। তখন ভগবান বিষ্ণু কিন্তু নিদ্রিত অবস্থায় ছিলেন, মানে ঘুমিয়েছেন। আর ভগবান বিষ্ণুর স্বভাব হচ্ছে উনি কিন্তু বছরে 4 মাস ঘুমিয়ে, 4 মাস। সেটা কখন থেকে কখন বলে রাখেন। গুরু পূর্ণিমার আগের যে একাদশী, সেই একাদশী থেকে ভগবান ঘুমোতে শুরু করেন, এবং ভাদ্র মাসের একাদশীতে ভগবান বিষ্ণু পাশ ফেরেন, আর কার্তিক মাসের একাদশীতে ভগবান ঘুম থেকে ওঠেন। এই হচ্ছে ভগবান বিষ্ণুর 4 মাসের ঘুমের বৈশিষ্ট্য। এবার যখন মুনি ঋষিগণের যজ্ঞ পণ্ড করে দিচ্ছিলেন ওই মূর নামক দৈত্য, তখন ভগবান বিষ্ণুর ওই ঘুমন্ত শরীর থেকে জাগৃত শক্তি ওই মূর নামক দৈত্যকে গিয়ে বধ করে দিল। মূর নামক দৈত্যকে বধ করে ফেললেন। এবং যখন ভগবান বিষ্ণু ঘুম থেকে উঠলেন, তখন সমস্ত মুনি ঋষিগণ বলছেন, হে প্রভু, আজকে আপনি ছিলেন বলে আমরা প্রাণে বেঁচে গেছি। বলে কিভাবে? আমি তো ঘুমিয়েছিলাম। বলে প্রভু, আপনি ঘুমালে কি হবে, আপনার শক্তি কখনো ঘুমায় নাই। কারণ আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আচ্ছা মা, তাহলে যে 4 মাস ভগবান ঘুমিয়ে থাকেন, তাহলে সেই 4 মাস আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভরণ পোষণ কে গ্রহণ করে? তার ক্ষেত্রে উত্তর হবে এই যে ভগবান ঘুমলেও ভগবানের শক্তি কখনো ঘুমোয় না। যেমন আমরা মানুষ, আমরা প্রতিদিন ঘুমিয়ে থাকি বাবা। আমরা ঘুমলে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস কি বন্ধ থাকে বাবা? কি গো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ওই পিছনে বড্ড কথা হচ্ছে, কিন্তু বড্ড কথা হচ্ছে পিছনে। ওই যে লাল রঙের ঝুটি বেঁধে ওই মায়েরা বড্ড কথা বলছে। ওই যে এবার পিছনে তাকাচ্ছে, একটু আস্তে, একটু আস্তে, হ্যাঁ একটু আস্তে। বলে মানুষ ঘুমালে যেমন মানুষের নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ থাকে না, তার ব্লাড সার্কুলেশন বন্ধ থাকে না, সবকিছু চলতে থাকে। মানুষ ঘুমালে যেমন মানুষের শক্তি ঘুমায় না, ঠিক তেমনি ভগবান ঘুমালেও ভগবানের শক্তি কখনো ঘুমায় না। আর ওই ভগবান বিষ্ণুর শক্তি ওই মূর নামক দৈত্যকে তিনি বধ করে মুনি ঋষিগণকে প্রাণে বাঁচিয়েছিলেন। এবার মুনি ঋষিগণ বলছেন, প্রভু, আজ আপনি ছিলেন বলে আমরা প্রাণে বেঁচে গেছি। বলে কেমন করে? আমি তো ঘুমিয়েছিলাম। বলে প্রভু, আপনি ঘুমালে কি হবে, আপনার শক্তি ঘুমায়। আপনার ওই শক্তি ওই মূর নামক দৈত্যকে বধ করে আমাদের প্রাণে বাঁচিয়েছে। বলে কোথায় সেই শক্তি দেখাও? বলে প্রভু, এই দেখুন গগনে তিনি উদীয়মান। ভগবান বিষ্ণু তার শক্তিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তাহলে তোমার নাম কি? বলে প্রভু, আমার নাম কি তা তো আমি জানি না, তবে আমি আপনার ওই দেহ হতে উৎপন্ন হয়েছি। ভগবান বিষ্ণু বলে, তাহলে দাঁড়া, আমি একটা কাজ করি। এবার ভগবান বিষ্ণু করলেন কি, মুনি ঋষিদেরকে জিজ্ঞাসা করলেন সেই তিথিটা কি ছিল। তখন মুনি ঋষিগণ বললেন, আজ হচ্ছে শুভ একাদশী তিথি। তখন ভগবান
বিষ্ণু প্রত্যুত্তরে বললেন তার শক্তিকে, হে আমার শক্তি, তুমি যখন আমার দেহ হতে উৎপত্তি হয়েছো আর শুভ একাদশীর তিথির দিনে উৎপত্তি হয়েছো, তাহলে যাও, আজকে থেকে তোমার নাম হলো শুভ একাদশী। এই আজকের দিনে অর্থাৎ শুভ একাদশী তিথির দিনে যদি কেউ ভক্তি সহকারে কীর্তন গান পরিবেশন করে বা যদি ভক্তি সহকারে কেউ শ্রবণ করে এবং সেই কীর্তনে যদি কিঞ্চিত হলেও কেউ নৃত্য গীত পরিবেশন করে, তাহলে সে বড় পুণ্য লাভ করে। এবং এই একাদশী তিথির দিনে যদি কেউ তার নিজের সমস্ত কিছু উজাড় করে আমার চরণে নিবেদন করে, হে প্রভু আমি তোমার হলাম, তুমি আমার, এই বলে যদি কেউ নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, তবে সেদিন আমি তার সমস্ত সমর্পণ নিজ হতে গ্রহণ করি। তাই আমরা বড় ভাগ্যবান যে আজ এই শুভ একাদশী তিথির দিনে ভগবানের গুণকীর্তন কিঞ্চিত হলেও আমরা আস্বাদন করবার জন্য ছুটে এসেছি। এবার আপনারা আস্বাদন করবার জন্য ছুটে এসেছেন, কিন্তু আমি আপনাদেরকে কতটুকু আস্বাদন করাতে পারবো সেটা আমি নিজেও বলতে পারবো না। কারণ এই লীলা পঞ্চানন পঞ্চমুখী বলেও শেষ করতে পারেনি, ব্রহ্মা চতুর্মুখী বলে শেষ করতে পারেনি। সেখানে তো আমি এক কথা, আমি আর কি বলবো। তবে আপনারা বলতে পারেন, তাহলে বলতে কিছু না পারলে এসেছো কেন? এসেছি কেন জানো? আপনাদের সবার মতো গৌর অনুরাগিনী ভক্তবৃন্দের চরণ ধরে আমার মস্তকে পড়বে বলে ছুটে এসেছি। তবে আমি আস্বাদন তো করাতে পারবো না। তবে আমার গুরুর কৃপায়, গুরুর চরণ শরণাপন্ন হয়ে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণ ধরে যদি কিঞ্চিত আমার মস্তকে পড়ে, তবে আমি কিঞ্চিতের কিঞ্চিত লীলা বর্ণনা করবার চেষ্টা করি। জানি অনেক তো ভুল ত্রুটি হবে, আশা করি আমাকে সবাই নিজ কন্যা জ্ঞানে বোন জ্ঞানে ক্ষমা মার্জনা করবেন, তাহলে আমি বড্ড খুশি হব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল, হরি বল। তাহলে চলুন আজ আমরা দেখি পদকর্তা কি বলছে। পদকর্তা প্রথমেই বলছে, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র, প্রাণ মোর যুগল কিশোর। প্রাণ মোর যুগল কিশোর, এখানে পদকর্তা বলছে আমাদের এই কীর্তন বিশ্বের দাঁড়ে দাঁড়ে কোথাও একক প্রচেষ্টায় হচ্ছে, কোথাও সমষ্টিগত হচ্ছে, আবার কোথাও বারোয়ারি উদ্যোগে হচ্ছে। কিন্তু এই কীর্তন শুনতে এসে যদি কোনো চোর সাধু হয়ে যায়, তাহলে যে বা যারা কীর্তন করাচ্ছে তাদের কোনো লাভ হবে কি? কোনো লাভ হবে? ও মায়েরা একটু মানিয়ে নাও, একটু মানিয়ে নাও, কিন্তু কথাটা কম বলো, একটু মানিয়ে নাও। তাহলে যারা কীর্তন করাচ্ছে তাদের কোনো লাভ হচ্ছে না, তাহলে লাভ হবে কাদের? না, যে চোর কীর্তন শুনতে সে সাধু হয়েছে তার লাভ হবে। যার বাড়িতে আজকে কীর্তনটা মানে চুরিটা হওয়ার কথা ছিল, তার বাড়ি চুরি হচ্ছে না, তাহলে তারও লাভ হচ্ছে। ঠিক তেমনি এই কীর্তন বারোয়ারি উদ্যোগে হোক, আবার একক প্রচেষ্টায় হোক, আবার সমষ্টিগত ভাবেই হোক, যাই হোক না কেন আমাদের মঙ্গলটা কিন্তু একার জন্য হচ্ছে না, মঙ্গলটা আমাদের সবার জন্য হচ্ছে। তবে এখানে একটা বিশেষণ দিয়েছেন প্রভু, বিশেষণ দিয়েছেন কি না, যোগে সংকীর্তন প্রায়ই জ্বজন্তি সুমেধসঃ। এই কীর্তন যে সবাই বুঝবে, সবাই মানে মেনে নেবে, কীর্তনকে শ্রদ্ধা জানাবে, এমনটাও কিন্তু নয় বাবা। এই কীর্তন সবার বোঝার ব্যাপার নয় মা। তাহলে কীর্তন বুঝবে কারা? না, যারা কীর্তন ভালোবাসে, যারা কীর্তনকে সর্বোচ্চ প্রাধান্য দেয়, একমাত্র তাদের কাছে এই কীর্তন সর্বশ্রেষ্ঠ উপাসনা পদ্ধতি বলে পরিগণিত। কোথায় পরিগণিত হবে সেটা? কোথায়? আমাদের এই কলিযুগে। আর সেই কলিযুগে কীর্তনের প্রাণ প্রতিষ্ঠাতা কে গো? আমার আপনার সকলের প্রেমের ঠাকুর শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু।
সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি প্রেমের ঠাকুর। তাহলে তিনি বলে দিয়েছেন যে যোগী সংকীর্তন প্রায়ই যজন্তি সুমেধা স্বহ, মানে কীর্তন সবার বোঝার ব্যাপার নয়, যারা সুমেধা তারা বুঝবে। কিছু মনে করবেন না, এটা প্রসঙ্গ তো সেই জন্য বলতে হচ্ছে। তাহলে প্রথমেই যেটা আমরা বললাম যে पंचवतत्मतत्मखं कृष्णः रूपभक्त्व स्वरूपकं भक्त्यावतरं भक्त्याख्यं नमामि भक्ति स्वस्तिकं। অর্থাৎ আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কিন্তু একা নন, একা নন। যেমন আমি আজকে কীর্তন করছি, মানে পরিবেশন করছি, যে আসলে দাঁড়িয়ে রয়েছি, আমি যদি একা একা কীর্তন গাইবো বলি সম্ভব? কি গো ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, সম্ভব কি? সম্ভব নয়। এই যে আমার সম্প্রদায়ের প্রয়োজন আছে, একা কীর্তনিয়া গান গাইতে পারবে না। ঠিক তেমনি কীর্তনিয়ার তো একা গান গাওয়া সম্ভব নয়, তবে যারা ভাগবত পাঠ করেন তাদের কিন্তু একা হলে চলবে, ঠিক কি না? তারা একা চৌকি পাতো, শাস্ত্র বলে যাও, তাদের কিন্তু কোনো সম্প্রদায়ের প্রয়োজন হবে না। কিন্তু শ্রুতি মাধুর্য রস আস্বাদন কোনটাতে বেশি হবে? যেখানে লয় থাকবে, ছন্দ থাকবে, শাস্ত্রের ব্যাখ্যা থাকবে, আবার কিছুটা হলেও নৃত্য গীত থাকবে, সেটা বেশি রসমাধুর্য হবে নাকি একক ভাগবত পাঠে বেশি মাধুর্য আসবে? কোনটা? অবভিয়াসলি কীর্তনে আসবে, রস সংকীর্তনে। আর না হলে মহাপ্রভু কীর্তনকে সর্বশ্রেষ্ঠ বলতেন না, ভাগবত পাঠকে সর্বশ্রেষ্ঠ বলতেন। ভাগবত পাঠ নিশ্চয়ই ভালো জিনিস, নিশ্চয়ই ভালো জিনিস। ভগবানকে ডাকার একটা উপায় তার মধ্যে আছে। যদি আমরা সঠিক ভক্তি সাধন করতে পারি তবে সেটিকে আমরা উপলব্ধি করতে পারবো। তবে কীর্তনের একটু নিচে, তার কারণ এখানে মহাপ্রভু কীর্তনকে সর্বশ্রেষ্ঠ বলেছে। তাহলে যাই হোক, সেই কীর্তন সর্বশ্রেষ্ঠ, আর সেই কীর্তনকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে আমরা সকলে মিলে ছুটে এসেছি। তাহলে যেটা বলছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু একা নন, তিনি পাঁচজনকে মিলে, পাঁচজনকে মিলে একা মানে এবার আচ্ছা মায়েরা খুব তো কথা বলছো, এবার বলো তো তোমাদের কাদের কাদের বাড়িতে পঞ্চতত্ত্বের ফটো আছে? বলো, হাত তোলো দেখি। এতগুলো মায়েদের মধ্যে আমি তিন চারটে মায়ের হাত দেখছি। নিশ্চয়ই তুলবে। আচ্ছা আমি ধরে নিচ্ছি তাহলে সবার বাড়িতে মোটামুটি আছে, হাত তুলছে না, লজ্জা করছে বোধহয়। আচ্ছা তাহলে পঞ্চতত্ত্বের ফটো বলতে আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। পঞ্চতত্ত্ব বলতে মাঝখানে যিনি বা মধ্যখানে যিনি থাকেন তিনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু, তারপর নিত্যানন্দ মহাপ্রভু, অদ্বৈত প্রভু, গদাধর এবং শ্রীবাস, এই হচ্ছেন পঞ্চতত্ত্ব। তাহলে এই পঞ্চতত্ত্বের মধ্যে আমরা নিত্যানন্দের কথাও অনেক শুনেছি, নিত্যানন্দ মিলনে শুনতে পাই, আবার অদ্বৈতাচার্যের কথাও শান্তিপুর মিলনে শুনতে পাই, মহাপ্রভুর কথা তো শুনতেই পাই প্রত্যেকটা লীলাতে। কিন্তু বাকি শোনা যায় না এই তিনজনকে, মানে শ্রীবাস, গদাধর আর এদিকে ওই কি বলে মহাপ্রভু, না এই দুজনকে নিয়ে শোনা যায় না। বাকি তিনজনের কথা তো শুনতেই পাচ্ছি আমরা। মহাপ্রভু বিষয় যারা কথা বলেন বা প্রত্যেকটা লীলা যদি শুরু করা যায়, তাহলে মহাপ্রভুকে নিয়ে এত 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 মানে কাব্য বা গ্রন্থ বা পদাবলী রচনা হয়েছে, যা মানে সারা রাতের পর রাত গাইলেও মনে হয় শেষ হবে না। ঠিক তেমনি আজকে যে দুজনকে বা যে দুজনের কথা আমরা কোনোদিন শুনতেই পাই না, এই দুজনের মধ্যে আজকে একজনের কথাই আমরা আস্বাদন করব। মানে প্রথমে আজকে আমরা এই শ্রীবাস পণ্ডিত আর গদাধর আছে, তার মধ্যে আজ আমরা এই শ্রীবাস পণ্ডিতের কথাটি আস্বাদন করব। এবার পদকর্তা কি বলছে সেটা একটু দেখি। পদকর্তা বলছে, আমার কাছে নিত্যানন্দ কি জানো? নিত্যানন্দ আমার কাছে কোনো মানুষ নয়, কোনো দেবতাও নয়, তবে কি জানো? নিত্যানন্দ আমার কাছে সম্পদ। আমার যদি বাংলার বৈষ্ণব ধর্মের আমি একজন বৈষ্ণব হয়ে থাকি, আর আমার যদি ধন সম্পত্তি বলতে কিছু থেকে থাকে, তবে সেটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভু। আর ধনমোর নিত্যানন্দ, এবার পতিমোর গৌরচন্দ্র। আমার স্বামী কি জানো? আমার স্বামী হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এবার আমার প্রাণকে প্রাণমোর যুগল কিশোর।
এবার আরো ত্রিপদী পংক্তি পদকর্তা আরো বলছেন, সেগুলি কি কি? আমার অদ্বৈত সারজ আমার গদাধর মোরে আজকে নরোত্তম দাস ঠাকুর তিনি কিন্তু এই একটা পংক্তিতে এসে তিনি কিন্তু পদকে সম্পূর্ণ করে দিলেন। কেন? তাহলে দেখুন একজনের নাম কিন্তু বাদ চলে গেল। প্রথম দুটো পংক্তি দেখুন, ধনমোর নিত্যানন্দ পতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর, আবার অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল ঠাকুর নরহরি বিলোচন। তাহলে একজনের নাম বাদ গেল কি না? কি গো ভক্তিমতী মায়ের, একজনের নাম বাদ গেল তো? তাহলে যার নামটা আজকে মহাপ্রভু ধরলেনই না, আজকে তাকে নিয়ে আমরা গান গাই। তবে হ্যাঁ, এখানে শ্রীবাস পণ্ডিতের কথাটা, এই যে নরোত্তম দাস ঠাকুর তিনি যে জানেন না বা শ্রীবাসকে তিনি চেনেন না, এ কথা যদি আমরা বলতে যাই বাবা, তাহলে আমাদের বড় মূর্খতা হয়ে যায়। তার কারণ মহাপ্রভুর পরে যাকে কীর্তনের পালন পোষণকারী হিসেবে যাকে বলা হয় তিনি হচ্ছেন নরোত্তম দাস ঠাকুর। তাহলে সেই নরোত্তম দাস ঠাকুর ওই শ্রীবাসকে জানেন না বা চেনেন না, এ কথা বললে আমাদের মহা মূর্খতা হয়ে যাবে। এখানে তিনি অন্য দিকটা ইঙ্গিত করেছেন। আসলে মহাপ্রভুর যে গৌর নগরী ভাব, গৌর হরিকে নরহরি সরকারের সেবা করার যে ভাব, সেই ভাবটা নরোত্তম দাস ঠাকুরের বেশি ভালো লেগেছে। সেই জন্য এখানে তিনি শ্রীবাস পণ্ডিতের কথাটি উল্লেখ করলেন না। কিন্তু আমরা তো জানি যে উল্লেখ করলেন না যখন, তাহলে আজকে যাকে উল্লেখ করলেন না পদকর্তা, আমরা তাকে নিয়ে আজকে গাই। এবার পদের মধ্যে আসি। পদে বলছে অদ্বৈত আচার্য বল, আবার গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য হচ্ছেন আমার শক্তি। আপনারা বলতে পারেন অদ্বৈত আচার্য শক্তি? বলে তিনিই তো শক্তির উৎস। তিনি তো শক্তি না যোগালে আর শক্তি যোগাবেন কে? আরে বাবা, অদ্বৈত আচার্য যখন গঙ্গা জলের সঙ্গে তুলসী পত্রে তিনি চোখের জলে মিশিয়ে ভাসিয়ে দিয়ে বললেন, হে মদন গোপাল, তুমি কি এখনো
এখনো নীরব হয়ে গোলকে বসে বাঁশি বাজাবে প্রভু। তোমার সৃষ্ট ধর্ম আজ কলুষিত হয়ে যাচ্ছে, অথচ তুমি নিজেই বলেছ ধর্মে যখন গ্লানি প্রবেশ করে তখন আমি আবির্ভূত হই অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে রক্ষা করার জন্য। তাহলে প্রভু তোমার কি এখনো আসার সময় হয়নি? গীতায় আছে না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मनं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे युगे। বলছেন হে ভারত বংশ জাত অর্জুন, এখানে ভারত মানে ইন্ডিয়া নয় বাবা, আপনারা কেউ ইন্ডিয়া ধরবেন না, কারণ ইন্ডিয়াতে এরকম ভাবে যদি ধরে নেন তাহলে তাদের উদ্দেশ্যে বলে রাখি ইন্ডিয়াতে ধর্মের গ্লানি হলে ভগবান আসবেন, আর পৃথিবীর অন্য দেশে ধর্মের গ্লানি হলে ভগবান আসবেন না। তাই কি হয় বাবা, এটা ইন্ডিয়া নয়, এখানে ভারত মানে ইন্ডিয়া ধরে নেবেন না, এখানে ভারত মানে হচ্ছে হে ভারত বংশ জাত অর্জুন, যখনই ধর্মের গ্লানি, ধর্মে যখন গ্লানি প্রবেশ করবে তখন আমি আবির্ভূত হব অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্মকে রক্ষা করার জন্য। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে সেই অদ্বৈত প্রভু তিনি সারা বাংলা পায়ে হেঁটে ভ্রমণ করেছেন, তিনি দেখেছেন আমাদের এই সনাতন ধর্মে অজস্র কুসংস্কার প্রবেশ করে গেছে, বাইরের দিক দিয়ে রয়েছে অনাচার, ভিতরের দিক দিয়ে রয়েছে অত্যাচার, এই দুই দিক থেকে আক্রান্ত সনাতন ধর্মকে রক্ষা করবে কে? তাই তো অদ্বৈত মহাপ্রভু তিনি তার হুঙ্কারে ভগবানকে নামিয়ে এসেছেন। তিনি এমন হুঙ্কার করেছিলেন যে গোলকের ওই বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর আসনটি পর্যন্ত চলে গেছে। তাহলে চিন্তা করা যায় যার হুঙ্কারে স্বয়ং ভগবান নেমে আসতে পারেন, তাহলে তিনি শক্তি যোগাবেন না তার কি শক্তি যোগাবেন? আমরা বড় ভাগ্যবান ভাগ্যবতী, আজ আমরা এই চন্দ্রচূড় অর্থাৎ অদ্বৈত মহাপ্রভু শিব ঠাকুর যেটাই বলেন না কেন, এই শিব মন্দির প্রাঙ্গণে আজ আমরা একত্রিত সমবেত, আমরা তার চরণ প্রান্তে বসে ভগবানের গুণকীর্তন পরিবেশন করার উদ্দেশ্য। এই যে শিব ঠাকুর তিনি 12 জন বৈষ্ণব ধর্মের মধ্যে তার 3 নম্বরে নাম রয়েছে। আপনারা যদি ভাবেন যে একজন দুজন নিয়ে 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, তা কিন্তু নয়। এক দুজনের মতাদর্শ নিয়ে কখনো বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা হয়নি। বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা যারা করেছেন তারা 12 জন রয়েছে, 12 জন। সেই 12 জন মিলে আমাদের এই বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করেছে। যে বৈষ্ণব ধর্ম আমরা যাজন করি, যে বৈষ্ণব ধর্মকে সম্মান আমরা জানাই, সেই বৈষ্ণব ধর্ম। তাহলে সেই 12 জন কারা শুনে নিন। স্বয়ম্ভু নারদ স্বম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদয়নো বিষ্ণু বলির্বৈয়া স্বকীর ভয়ম। এই একটা শ্লোকে 12 জনের নাম বলা হয়ে গেল। এই শ্লোকটা কে বলেছে বলো তো মায়েরা? একটা ক্লু দিচ্ছি তোমাদের, না বললে তো বুঝতে পারবে না। মানুষ দেহ রাখলে যেখানে পাপ পুণ্যের বিচার হয় বাবা, যে লোকে, সেটা কোন লোক? যমলোক। সেই যমলোকের যমরাজা বলেছেন এই শ্লোকটা কি? স্বয়ম্ভু নারদ স্বম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদয়নো বিষ্ণু বলির্বৈয়া স্বকীর ভয়ম। 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রথমেই যার নাম, তিনি হচ্ছেন স্বয়ম্ভু, মানে ব্রহ্মা। ব্রহ্মা, স্বয়ং ব্রহ্মা যিনি আবির্ভূত হয়েছেন, তিনি 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে 1 নম্বরে তার নাম। এবার দ্বিতীয় কি? স্বয়ম্ভু নারদ, মানে নারদ মুনি। তৃতীয় স্বয়ম্ভু নারদ শম্ভু, শম্ভু মানে শিব ঠাকুর, যার মন্দির প্রাঙ্গণে আজ আমরা একত্রিত সমবেত।
সেই শম্ভুর চরণে আমার বলন্তিত ধন্যবাদ প্রণাম। এবার 4 নম্বরে কি স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কুমার। 5 নম্বরে কপিল মুনি, যার জন্য গঙ্গাসাগরে মেলা হয়। এবার কপিল মনু, মনু মানে সত্যব্রত মনু, আপনারা তো সবাই জানেন সত্যব্রত মনু, যার নামে গোটা সত্য যুগ রয়েছে। তারপর প্রহ্লাদ মানে দৈত্যকুলের প্রহ্লাদ মহারাজ। জনক, জনক মানে কে? সীতা দেবীর পিতা, মিথিলার রাজা জনক, তিনিও একজন বৈষ্ণবাচার্য। কোথায় তাই চিন্তা করা যায়, কোথায় উত্তর ভারতের জনক আর কোথায় দক্ষিণ ভারতের প্রহ্লাদ মহারাজ। মানে গোটা ভারতবর্ষ নিয়ে আমাদের বাংলার বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। এবার প্রহ্লাদ জনক ভীষ্ম, ভীষ্ম মানে গঙ্গাপুত্র ভীষ্ম। এবার বলি, বলি মানে কি? এই বলি রাজা, যার জন্য স্বয়ং ভগবান বামন অবতারে এসে তাকে পরীক্ষা করেছিলেন, আর যিনি নিজের সর্বস্ব ভগবানের চরণে দান করে যিনি পাতালে প্রবেশ করেছিলেন, সেই বলিও একজন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। এই বলি পর্যন্ত 10 নম্বর। এবার 11 নম্বরে হচ্ছে বৈয়াসকি। বৈয়াসকি মানে কি? ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী প্রভুপাদ, যিনি কীর্তন জগতের সর্বশ্রেষ্ঠ কীর্তনিয়া সুখদেব গোস্বামী প্রভুপাদ, তিনি 11 নম্বরে বৈয়াসকি। এইবার 12তে এই বৈয়াসকি নামটা যমরাজা বলে 12তে আঙুলটা নিজের দিকে করে বলছে বয়ম, মানে 12 নম্বরে আমার নামটা লিখে নিন। মানে আমরা 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। বয়ম মানে কি? এখানে কারা কারা 7-8 এর সংস্কৃত নিয়ে পড়েছিল একটু হাত তোলো তো দেখি। একটাও হাত উঠছে না। কেউ সংস্কৃত নিয়ে পড়োনি? 7-8 আশা করি তো সবার সংস্কৃত ছিল, 11-12 ছিল। ওই মান চলেছে আপনার ছিল? আচ্ছা, তাহলে অসমত শব্দ তো জানেন, পড়েছেন তো? অসমত শব্দ ছিল কিনা? 7-8 ছিল না? ওই যে অহম আবাম বয়ম ছিল না, আমরা পড়েছি, এটা অসমত শব্দ ছিল। তাহলে অহম মানে কি? আমি, আবাম মানে আমরা দুজন, আর বয়ম মানে কি? আমরা সবাই। অসমত শব্দ মনে করবেন, দেখবেন মনে করবেন, যারা পড়েছেন মনে করলে মনে পড়ে যাবে। অহম আবাম বয়ম, অহম মানে আমি, বয়ম মানে আমরা দুজন, আর বয়ম মানে হচ্ছে আমরা সবাই। তাহলে 11 নম্বরে যমরাজা বৈয়াসকি নামটা বলে 12 নম্বরে আঙুলটা নিজের দিকে করে বলছে যে বয়ম মানে আমরা 12 জন, মানে 12 নম্বরে আমার নামটা লিখে নে বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। মানে আমরা 12 জন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা হয়েছি। তাহলে এই 12 জনের মধ্যে 3 নম্বরে নাম রয়েছে শিব ঠাকুর। এবার যমরাজা বলছে যে সারা জীবন কেউ পাপ করে গেছে কিন্তু মৃত্যুকালে এসে হরি নাম বলছে, তাহলে তার ক্ষমা আছে, তাকে কিন্তু যমলোকে আনবি না। কিন্তু যারা ধান্দা মাজলো, মানে হরি নামে পাপ উদ্ধার হবে বলে একবার পাপ করছে আবার হরি নাম করছে, একবার পাপ করছে হরি নাম করছে, এইরকম বদমাইশ লোক যদি পাস তাহলে তাদের কিন্তু আনতে ভুল করবি না, তাদেরকে আনবি। এবার কাদের কাদের আনবি সেটা শুনে রাখ। প্রথমে হচ্ছে যাদের জিহ্বা কোনোদিন ভগবানের নাম উচ্চারণ করে, সারাদিন কটর 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 করে বিভিন্ন রকমের কথা বলে, কিন্তু একটাবারও ভগবানের নাম উচ্চারণ করে, তাদেরকে আমার কাছে নিয়ে আসে। এবার দ্বিতীয়ত কি, যাদের চিত্ত কোনোদিন ভগবানের মানে ভগবানকে চিন্তা করে, সারাদিন বিভিন্ন আন কাজে তারা চিন্তা করে কিন্তু ভগবানকে চিন্তা করে না, তাদেরকেও আমার কাছে নিয়ে আসে। আর তৃতীয়ত যারা একে তাকে ওকে সবাইকে প্রণাম করে বেড়ায় কিন্তু ভগবানকে কোনোদিন প্রণাম করে না, তাহলে তাদেরকেও কিন্তু আমার কাছে নিয়ে আসে। তাহলে যমরাজের মুখে আমরা শুনলাম 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতাদের নাম। এবার তার 3 নম্বরে নাম রয়েছে, 12 জনের মধ্যে 3 নম্বরে নাম রয়েছে শিব ঠাকুর। এবার আপনারা বলতে পারেন
তাহলে 3 নম্বরে নাম রয়েছে বলে কি শিব ঠাকুর তৃতীয় আচার্য, নাকি তার রোল নম্বর 3, না তিনি থার্ড স্টুডেন্ট? কোনটা? বলে একটা স্কুলের মধ্যে যার রোল নম্বর 1 সে কি সবসময় ফার্স্ট বয় হবে? কি গো মায়েরা, সেই সবসময় ফার্স্ট বয় হবে? যার রোল নম্বর 41 সে ফার্স্ট বয় হবে না? পড়াশোনাতে তো মানে বোঝা যায়, বা পরীক্ষাতে তো বোঝা যাবে কে ফার্স্ট বয় হবে, ঠিক কি না? তাহলে যার রোল নম্বর সব সময় 1, তাহলে সে যে সব সময় সারা জীবনই ফার্স্ট বয় হবে তার কি গ্যারান্টি আছে? যার রোল নম্বর 41 সে তো ফার্স্ট বয় হতে হবে, ঠিক কি না? পরীক্ষা জ্ঞানেতে তো বোঝা যাবে কে ফার্স্ট বয় হবে কে লাস্ট বয় হবে। ঠিক তেমনি 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান কে, সেটা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ অধ্যায়ে বলেছে। এটা অন্য শ্লোকে বলেছে। কি বলেছে এবার লক্ষ্য করো। নিম্নগানং যথা গঙ্গা দেবানাং যচ্ছুতো যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং তথা। যেমন নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, 12 জন বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, আর 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ অধ্যায়ে আছে, আপনারা মিলিয়ে দেখতে পারেন। নিম্নগানং যথা গঙ্গা দেবানাং যচ্ছুতো যথা আবার বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং তথা। প্রথমেই বলছে নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। আচ্ছা মায়েরা, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, নদীদের মধ্যে কি আদেও গঙ্গা শ্রেষ্ঠ? এখানে যদি কোনো ভূগোলের টিচার বা ভূগোলের যদি কোনো স্টুডেন্ট থাকেন, তারা তো আমাকে পাগল আখ্যা দেবে, ঠিক কি না? তারা বলতে পারে কীর্তনিয়া তো ভুল বলছে, কারণ গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? গঙ্গার থেকে লম্বা নদীও রয়েছে, গঙ্গার থেকে চওড়া নদীও আছে, ঠিক কি না? কারো তো শব্দ বানছে, কিছু শুনতে পাচ্ছি না। শুনছি গো, এক মনে বলো। ওই পিছনে কথা লাগিয়ে রাধে, একটু আসতে। তাহলে পৃথিবীতে গঙ্গার থেকে লম্বা নদীর নাম কি? ও মায়েরা, গঙ্গার থেকে লম্বা নদীর নাম কি বলতে হবে কিন্তু। আফ্রিকা মহাদেশে আছে নীল নদ, সেই নীল নদ সেই যে ভিক্টোরিয়া ফলসে উৎপন্ন, শেষে 4-5টা দেশের মধ্যে গিয়ে ওই ইজিপ্টের মধ্যে দিয়ে গিয়ে শেষে কায়রোতে সমুদ্রে গিয়ে মিশেছে। তাহলে সেই নীল নদ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ লম্বা নদী। এবার গঙ্গার থেকে চওড়া নদী কি? ব্রাজিলে আছে অ্যামাজন। অ্যামাজন হচ্ছে সবথেকে চওড়া নদী। তাহলে লম্বা নীল চওড়া অ্যামাজন, তাহলে তাদেরকে শ্রেষ্ঠ বললো না, তাহলে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? সেক্ষেত্রে বলছে এই যে গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয় জানো? একটা স্কুলের মধ্যে যে মোটা বা যে লম্বা সেই যে সবসময় ফার্স্ট বয় হবে তার কি গ্যারান্টি আছে? লম্বা আর মোটাতে যেমন ফার্স্ট বয় বিচার করা যায় না, ঠিক তেমনি কোন নদী লম্বা কোন নদী চওড়া এই দিয়ে তাকে সর্বশ্রেষ্ঠ বলা যায় না। কারণ লম্বাই সেরা নীল, চওড়াই সেরা অ্যামাজন, কিন্তু মহিমায় শ্রেষ্ঠ গঙ্গা। সেই জন্য, কারণ গঙ্গা হচ্ছে একমাত্র নদী যা বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়েছে, ব্রহ্মার কমণ্ডলতে অবস্থান করেছে, আর শিব ঠাকুরের জটা এসে পড়েছে আমাদের ভারত ভূমিকে প্লাবিত করবার। সেটা আর অন্য কোন নদীর হয়েছে বাবা? আমার তো জানা নেই। তাহলে গঙ্গা হচ্ছে মহিমায় সর্বশ্রেষ্ঠ। এই গঙ্গা বিষয়েও তানসেন, মানে সম্রাট আকবরের যিনি রাজসভার গায়ক তানসেন, তিনি একটা ধ্রুপদ রচনা করেছেন এই গঙ্গা বিষয়ে, যেটি কানাডার বাগেশ্রীতে পাওয়া যায়। তাহলে বিষ্ণু চরণে যে তিনি উৎপন্ন, মানে গঙ্গা উৎপন্ন, কি করে উৎপন্ন হলেন না? একবার নারদ মুনি তার গান গাইতে গাইতে বড্ড অহংকার
অহংকার হয়ে গেল যে আমি এমন গান করি যে আমার ওই বিনা স্বরের সঙ্গে আমার গলার স্বর মিলে যায়, যে আমার মতো গান এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ গাইতে পারবে না, আমি সর্বশ্রেষ্ঠ গান করি। এই বলে যখন অহংকার করে নারদ মুনি গান ধরতে গেল, তখন সমস্ত রাগ রাগিনী ভুল হয়ে গেল। আর কোন রাগে কোন গানে যদি রাগ রাগিনী ভুল হয়ে যায় বাবা, তাহলে গন্ধর্ব লোকে গিয়ে দেখা যায় সেই রাগ রাগিনী অসুস্থ হয়ে কাতরাচ্ছে তারা। কারণ সঙ্গীত বিদ্যা আর যাই হোক অহংকারের বিদ্যা নয়, অহংকারের জিনিস নয়, গুরুর কৃপাতে হয় গান, কৃষ্ণ আবার 10 জনের আশীর্বাদে হয় গান, কৃষ্ণের আশীর্বাদে হয়, ঈশ্বরের আশীর্বাদে। সঙ্গীত বিদ্যা অহংকারের জিনিস নয় বাবা। এবার নারদ মুনি যখন অহংকার করে গান ধরলেন, রাগ রাগিনী তার ভুল হলো। এবার তিনি গন্ধর্ব লোকে গিয়ে দেখছেন কি যে সমস্ত রাগ রাগিনী ছটফট ছটফট করছে। বলে কি হয়েছে রাগ রাগিনী, আপনারা কাতরাচ্ছেন কেন? বলে আর কি বলবো নারদ, তুমি এমন গান ধরেছো যে আমরা সব অসুস্থ হয়ে পড়েছি। বলে তাহলে আপনারা সুস্থ হবেন কি করে? বলে তুমি যে ভুল গান গেয়েছো সেই গানকে যদি কেউ সঠিকভাবে গেয়ে দিতে পারে তাহলে আমরা সুস্থ হয়ে যাব। মানে আমাকে টেক্কা দিয়ে গান গাইবে আমার কি আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে? না একজনই আছে যে তোমাকেও টেক্কা দিয়ে গান গাইতে পারে। সে কি না, সে হচ্ছে দেবাদিদেব মহাদেব। বলো বলো দেবাদিদেব মহাদেব কি, বলো বলো দেবাদিদেব মহাদেব কি, বলো বলো দেবাদিদেব মহাদেব কি। একমাত্র সেই দেবাদিদেব পারে। বলে বাবা মামা গান করে, আমি কৈলাসে বাস করি, কৈলাসে তো সব সময় বরফ, তো বরফের মধ্যে গলা টলা ঠিক থাকে কি জানি, যায় একবার গিয়ে। এবার নারদ গিয়ে মামা দেবাদিদেব মহাদেবকে বলছেন, মামা আমি ভুল গান গেয়ে ফেলেছি যার জন্য রাগ রাগিনী অসুস্থ, তুমি একটু ঠিক করে গানটা গাইবে। বলে ভাগ্নে আমি যে গান গাইবো তা আমার শ্রোতা কি হবে? ভালো গান শুনতে গেলে ভালো শ্রোতার প্রয়োজন আছে। বলে আমার গান শোনার মতো শ্রোতা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মাত্র 2 জন। তারা কারা? এক হচ্ছেন ব্রহ্মলোকের ব্রহ্মা, আর এক হচ্ছেন বিষ্ণু লোকের বিষ্ণু। ওই ব্রহ্মা বিষ্ণুকে যদি শ্রোতার আসনে বসাতে পারিস তবেই আমি গান গাইব। এবার নারদ ছুটে চললেন ব্রহ্মলোকে। হে ব্রহ্মদেব আপনি কৃপা করে চলুন, দেবাদিদেব মহাদেব গান গাইবে। বলে হ্যাঁ নিশ্চয়ই যাব, উনি গান গাইবেন আর আমি যাব না? কারণ ওনার এক একটা গান মানে বেদ, নিশ্চয়ই যাব। বিষ্ণু এলেন, ব্রহ্মাও এলেন, শ্রোতার আসনে বসলেন, আর ভগবান শিব শুরু করলেন গান। এমন তার গানের মহিমা যে ভগবান বিষ্ণু তিনি ওই শিবের গান শুনে যেন বিগলিত হতে শুরু করলেন। যেমন মোমের পুতুলে তাপ দিলে মোম গলে জল হয়ে যায়, ঠিক তেমনি শিবের গানের এমন মহিমা যে ভগবান বিষ্ণু সচ্চিদানন্দময়, তিনি ওই গান শুনে বিগলিত হয়ে যাচ্ছেন। আর তার দক্ষিণ চরণে বেয়ে ওই বিষ্ণু বিগলিত সচ্চিদানন্দময় জল বেরিয়ে আসছে। আর এই দৃশ্য দর্শন করে ব্রহ্মা তার কুমণ্ডলুর মধ্যে সেই জলকে অবস্থান করালেন, মানে ধারণ করলেন। এবং পরবর্তীকালে যখন ওই ভগীরথ তার পূর্বপুরুষদেরকে উদ্ধার করবার জন্য যখন কাতর কণ্ঠে মা গঙ্গাকে ডেকেছিলেন, তখন তিনি তার কুমণ্ডল হতে, অর্থাৎ ব্রহ্মা তার কুমণ্ডল হতে গঙ্গাকে মুক্তি লাভ করিয়েছিলেন। আর সেই গঙ্গা তিনি আবার এসে পড়েছিলেন শিব ঠাকুরের জটা। তাহলে যে নদী বিষ্ণুর দক্ষিণ চরণ থেকে উৎপন্ন হয়ে ব্রহ্মার কমণ্ডলতে এসে জায়গা নিল, সেখানে যে নদী উৎপন্ন হলো তার নাম গঙ্গা। রাধে রাধে। তাহলে ব্রহ্মার চরণ, বিষ্ণুর চরণ থেকে শিবের জটা পর্যন্ত যার আনাগোনা, তাহলে সেই নদী সর্বশ্রেষ্ঠ হবে না? তার কোন নদী সর্বশ্রেষ্ঠ হবে? তাই নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ,
শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, আর 12 জন বৈষ্ণবাচার্যদের মধ্যে শিব ঠাকুর শ্রেষ্ঠ, আর 18টা পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত। তাই আমরা বড় ভাগ্যবান যে আমরা শিব ঠাকুরের মন্দির প্রাঙ্গণে আজকে ব্রতী হয়েছি কীর্তন পরিবেশন করার। তাহলে চলুন আবার পদকর্তা কি বলছে দেখি। তাহলে সেই শিব ঠাকুর যোগাচ্ছে আমাদেরকে শক্তি। তাহলে আর কি বলছে, না শিব ঠাকুর আমার শক্তি আর গদাধর হচ্ছে আমার জাতি কুল এইসব। আর কি বললেন, একদম বৈষ্ণব ধর্মের গোড়ার কথা, যেগুলি বাংলার বৈষ্ণব ধর্মের পরিপূর্ণতা আসে না যেগুলি না বললে, সেগুলি কি কি শুনে নেন। আবার বৈষ্ণবের পদ আর তাহে মন স্নান কেলি, ওই না বৈষ্ণবের পদ বৈষ্ণবের পদ ধূলি, আরে তাহে মন স্নান বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি। সাধারণ মানুষের কাছে স্নানের পূর্ণতা কোথায় বাবা? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, কাবেরী যেখানে স্নান করেন সব জায়গাতে পুণ্য আছে। কিন্তু নরোত্তম দাস ঠাকুর বলছেন, গঙ্গা, যমুনা, সরস্বতী এগুলোতে স্নান করলে তো পুণ্য পাবোই, আমি পুণ্য তো অর্জন করবই, কিন্তু আমি তার থেকে আরো বেশি পুণ্য বলে মনে করি যদি কোনো বৈষ্ণবের চরণ ধুলিতে আমি একবার স্নান করতে পারি। নিতাই গৌরী হরি বল, হরি বল, হরি বল। বৈষ্ণবের চরণ ধুলিতে যদি আমি একবার স্নান করতে পেতাম, আমার কাছে আর নদী লাগতো না, আমার কাছে সেখানেই স্নানের পূর্ণতা চলে আসতো। তাই কোন নদীতে যদি সময় না হয়, তাহলে যদি পারেন তো একবার বৈষ্ণবের চরণ ধুলিতে স্নান করবেন বাবা। আশা করি বাকি নদ নদীতে স্নান করলে যা পুণ্য অর্জন করছিলেন তার থেকে ঢের গুণে অর্জন করবে ওই বৈষ্ণবের চরণ ধুলিতে যদি স্নান করতে পারবেন। তাই বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নানও কেলি, তর্পণ মোর বৈষ্ণবের উপর। নরোত্তম দাস ঠাকুর বলছেন, পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করলে তারা তো খুশি হয়, কিন্তু তাদেরকে তো তর্পণ করবই, কিন্তু যাদের কৃপায় এমন সুন্দর এই অমৃতের সন্ধান পেলাম তাদেরকে একবার স্মরণ করব না। তাই তো বলছেন, বৈষ্ণবের চরণ ধুলি আর তাহে মন
স্নান কেলি বৈষ্ণবের চরণ যেন বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি বৈষ্ণবের চরণ ধুলি আর তাহে মোর স্নান কেলি চরণ ধুলি তাহে মোর স্নান কেলি চরণ ধুলি তাহে মোর স্নান কেলি চরণ ধুলি তাহে মোর স্নান আমার মানব জনম ধন্য হবে তাহে মোর স্নান ধন্য হবে হরি নাম বলে ধন্য হবে তাহে মোর স্নান কেলি ধন্য হবে বৈষ্ণবের ধুলি তাহে মোর স্নান কেলি তাহে মোর স্নান কেলি আবার কি বলছে জানো যেন বিচার করিয়া মনে আমাদের ভক্তি রস আস্বাদনে আর বিচার রিয়া মনে আরে তাই আমার সনকে আবার বিচার করিয়া মনে আবার ভক্তি রস আস্বাদনে ওই না বিচার করিয়া মনে আর ভক্তি রস আস্বাদনে আবার মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ গো আর মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ আমার বন্ধু শ্রুতি ভাগবত পুরাণ বন্ধু শ্রুতি ভাগবত পুরাণ বলে আর কি বলছি জানো বৈষ্ণব ধর্মের একেবারে গোড়ার কথাগুলি যেগুলি না বললে বাংলার বৈষ্ণব ধর্মের পরিপূর্ণতা আসে না বাবা সেগুলি কি যেমন বৈষ্ণবের পদধূলিতে স্নান করলে আমার মানব জীবন তো ধন্য হবে সাথে সারা জীবন নদ নদীতে স্নান করলে জানা পুণ্য অর্জন হবে তার থেকে আরো বেশি পুণ্য অর্জন হবে যদি বৈষ্ণবের চরণ ধূলিতে একবার ভক্তি ভরে স্নান করা যায় বলে আর কি না বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ যদি পাওয়া যায় তবে সেটাও বড় সৌভাগ্য কারণ সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ছাড়া তো বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ পাওয়া যায় তাই সেই উচ্ছিষ্ট প্রসাদ যদি আমি বৈষ্ণবের পাই তাহলে আমি নিজেকে বড় ভাগ্যবান বা ভাগ্যবতী বলে মনে করব তাই তো পদকর্তা বলছে বৈষ্ণবের আর তাহে মনোনিষ্ঠ ওই না বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ
বৃন্দাবনে সবুতারা তাহে মন মন ঘেরা ওই বৃন্দাবনে সবুতারা তাহে মন মন ঘেরা। আচ্ছা ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী চবুতারা মানেটা কি গো? চবুতারা মানেটা কি? কিছু নেই, এত কথা বলছো, একটু আসতে। বৃন্দাবনের চবুতারা, চবুতারা মানে কি? এটা হিন্দি শব্দ, হিন্দিতে চাউতারা আছে না, চাউতারা হ্যাঁ, ওই চাউতারা থেকে এটা বাংলাতে চবুতারা বা বেদি। রাধা কৃষ্ণের যে যুগল কিশোরীর যে বেদি, সেই বেদির কাছে আমার এই মনটা যেন ঘুরে বেড়ায় এবং উড়ে বেড়ায়। তাই বলছে বৃন্দাবনে সবুতারা আর তাহে মন মন ঘেরা। আর বৃন্দাবনে সবুতারা আরে তাহে মন মন ঘেরা। আরে উড়ে যাই উড়ে যাই উড়ে যায় উড়ে যায় উড়ে যাই উড়ে যাই উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন বিহঙ্গ উড়ে যাই উড়ে যাই ওরে আমার মনে বিহঙ্গ উড়ে যায় উড়ে যায় ওরে আমার মন বিহঙ্গ উড়ে যায় উড়ে যায়। আমার মন বিহঙ্গ উড়ে যাই উড়ে যাই ওরে আমার মনে বিহঙ্গ যুগল কিশোরীর বেদির পাশে ওরে বিদায় আরে কৃষ্ণ দেবীর পাশে ওরে আমার মনে বিহঙ্গ উড়ে উড়ে যায় যায় উড়ে যায়। কহে কিছু নরোত্তমদা আর কহে কিছু নরোত্তমদা। এই ভক্তি সিদ্ধান্ত কথা কহে কিছু নরোত্তম দাসে হে কহে কিছু নরোত্তম দাসের কহে কিছু নরোত্তম দাসের
তাকে কেটা কেটে তাকে গদি ঘিনি ধা কেটে তাকে গদি ঘিনি ধা কেটে তাকে গদি ঘিনি ধা এখানে বলো ধা কহে নরতম দাসে রে তা কেটে তেরে তেরে তা তা তে তে তা কেটে তোমাকে কেটা গদি ঘিনি ধা দাসে রে ধা ধা তেরে কেটে 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 কিছু নরোত্তম দাসে রে কহে কিছু কহে কিছু নরোত্তম দাসে রে কহে কিছু নরতম দাসে রে আজ কহে কিছু নরোত্তম দাসে রে আজ কহে কিছু নরতম দাস রে এ কহে কিছু নরতম দাস রে 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 কহে কিছু নরতম দাস